হাই হ্যালো সবাইকে, আমি প্রতিভা। আর তোমরা সবাই কেমন আছো জানিও। সময় এখন বিকেল আর সন্ধ্যের ঠিক মাঝখানটা। আর বাদিকে যে ট্রেনটা দেখছো সেটা কিন্তু চলমান নয়, সিগন্যাল না পেয়ে এখানে ওয়েট করছে। কিন্তু আমরা চলমান, মানে আমরা একটু বেরিয়ে পড়েছি। মার্চ মাসের শেষের দিক আর আকাশ দেখো পুরো মেঘাচ্ছন্ন। এত বৃষ্টি হয়েছে যে রাস্তাঘাট পুরো ভিজে গেছে। আর এরকম ওয়েদারে কিন্তু বাইরে বেরিয়ে পড়তে ভীষণ ভালো লাগে। বিকেল বলো, সন্ধে বা রাত, যে কোনো সময়ে স্কুটি, বাইক বা সাইকেল বা হাঁটতে হাঁটতেই অনেক দূর চলে যাওয়া যায়। আমরা এখন একটা দরকারে যাচ্ছি, তো সেই অজুহাতে একটু ঘোরাও হয়ে যাবে। আর সামনেই পড়বে বাদিকে নতুন গ্রাম গেট। তো আজকে আমরা গেট আর ক্রস করবো না, সোজা রাস্তা দিয়ে চলে যাবো। রাস্তার দুধারেই দেখছি জিলিপি, চপ এসবের দোকান বসেছে। তো সেখান থেকে মনে হলো যে কোনো অনুষ্ঠান আছে বা হয়তো মেলা হবে। আসলে এখন শুধু মেলার দরকার পড়ে না, এখন দেখি 12 মাসই রাস্তার দুধারে একটা দুটো জিলিপি বা চপের দোকান থেকেই যায় মেলার মতো। তবে অনেকক্ষণ ধরেই কিন্তু অনেক দূর থেকে আমি একটা কীর্তনের আওয়াজ পাচ্ছি। আমার মনে হয় দোলেরই কোনো মেলা বা অনুষ্ঠান। আমার ভাবনা শেষ হতে না হতেই কীর্তনের দেখাও মিলে গিয়েছিল। খুব সুন্দর এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে লীলা হচ্ছে। আমি না সঠিক জানি না এটিকে কি লীলা বলে, রাসলীলা বা অন্য কিছু। তোমরা জানলে অবশ্যই জানিও। আর এদিকে রাস্তার একপাশে কি সুন্দর হলুদ ফুল হয়েছে, জল পাওয়াতে পুরো প্রাণবন্ত হয়ে উঠেছে ওরা। আর এই সোজা রাস্তাটা যাচ্ছে বঙ্কিমনগর গেটের দিকে। আর আমি যতবার এই রাস্তা দিয়ে যাই, দুধারে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য থাকে। আর দেখো সূর্যাস্তের জন্য পুরো আকাশটা লাল হয়ে রয়েছে। দুধারে শুধু গাছ আর গাছ, আর মাঝখান দিয়ে রাস্তা। তোমাদের পুরনো ব্লগগুলোতে এই রাস্তার কিন্তু অনেকগুলো ক্লিপ দেখিয়েছি, তো আজ ভাবলাম আরেকবার দেখিয়ে দিই। যখন এত সুন্দর ওয়েদার, আকাশটা একদম মেঘাচ্ছন্ন, তাই আবার ওই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। তবে আজ তোমাদের আরেকটা নতুন রাস্তার হদিশ দেবো। আমি ওখানে বহুবার গিয়েছি, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। তোমরা যারা রানাঘাট, আড়ংঘাটা, বঙ্কিমনগর এই দিকটাতে থাকো, তারা তো এই রাস্তাটা অবশ্যই চিনবে। এটা হচ্ছে বঙ্কিমনগর গেটটা পার না হয়ে তার আগে ঠিক ডান দিকে লাইন বরাবর একটা ঢালাই রাস্তা চলে আসে। এটা হচ্ছে সেই রাস্তাটা, মানে ঢালাই পিচের রাস্তা। কোনো ফাঁকা গরমের বিকেলে তোমরা এই রাস্তায় যদি ঢোকো, সত্যি তোমাদের মন ভালো হয়ে যাবে। আর এই দেখো, এপাশে রেল লাইন আছে, বা দিকটাতে পড়বে। আর ঠিক ডান পাশে তুমি দেখবে শুধু এরকম দৃশ্য। এত সুন্দর ধানের ক্ষেত বলো, চাষের জমি, গাছপালা সমস্ত কিছু পাবে। আর মাঝে মধ্যে এরকম পাখির দেখাও পেয়ে যেতে পারো। শহর তো ভালো ঠিক আছে, কিন্তু আমার সত্যি কথা বলতে এরকম প্রকৃতি দেখলে মন ভালো হয়ে যায়। আসলে আমাদের মন খারাপ তো একটা রোগ। তো আমার মনে হয় এরকম প্রকৃতি অনেক সময় সাথ দেয় তোমাকে মন ভালো করতে। যাই হোক, কিছুটা জ্ঞান হয়ে গেল। তবে তোমরা কিন্তু ট্রাই করতে পারো। কি এনেছিস? চপ। দেখি কটা এনেছিস। 10টা ছিল, তার মধ্যে থেকে তোরা অর্ধেক দেখেছে। এটা খোল, ওইটা খোল। কালিকার সাথে হীরার মতো একটা সুন্দর টেম করে। এ বাড়িতে আসার তো কোনো রকম প্ল্যান ছিল না। আসলে আমার পুরনো ঠিকানা মানে কালীনারায়ণপুর, সেখানে আমার একটা জিনিস বানাতে দেওয়া ছিল, সেটা আনবার জন্যই আমরা গিয়েছিলাম বেসিক্যালি। কিন্তু হঠাৎ করে জিমুর রাধানগরের চপের কথা মনে পড়ে গেল, আর ও বললো আমি অর্চিকে নিয়ে যাই বৃষ্টির মধ্যে, তারপরে সবাই মিলে খাবো। তাই ওই বাড়িতে যাওয়া হয়েছিল। আমরা ফিরেও এসেছিলাম, আর এখন এই বাড়ির জন্য আমরা নিয়ে যাচ্ছি জিলিপি গরম গরম। আর এই দেখো, এই জিনিসটার জন্যই আমি গিয়েছিলাম। শ্রী গুরু সিলভার হাউস, মানে আমার খুব কাছের জায়গা। আমি বিয়ের আগে বা আমার বিয়ের সমস্ত গয়না কাকুর থেকেই বানানো, বিয়ের পরেও কয়েকটা জিনিস বানিয়েছি। আর এই যে লকেটটা দেখছো স্বস্তিক চিহ্নের, এত সুন্দর লকেটটা, এটা কিন্তু আমাদের পুচকুর জন্য, মানে আমাদের পরিবারের খুদে সদস্যর জন্য। আর আমাদের বাড়ি থেকে ওকে এটা দেওয়া হচ্ছে। তোমরা জানিও কেমন হয়েছে। আর অলরেডি দেখো, এটা হচ্ছে দিদি ভাইয়ের গিফট, মানে দিদি ভাইয়ের তরফ থেকে দিদি ভাই ওকে এটা দিচ্ছে পুচকুকে। আর
আর হ্যাঁ, আমরা বাড়িতে এসেই দেখছি দিদি ভাইরাও চলে এসেছে, আর আমাদের সকলের চোখের মনি দিশা ওর ভাইকে যেই গিফটটা দেবে সেটা নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে আমার নায়িকা থেকে একটা পার্সেল চলে এসেছে, একটা ছোট্ট পার্সেলই ছিল। আমার অ্যাকচুয়ালি এই টোনারটা ট্রাই করার ভীষণভাবে ইচ্ছে ছিল, যেহেতু আমার সেন্সিটিভ স্কিন, তো আমি ভাবলাম এই টোনারটাও আমি একবার ট্রাই করে নিই। এটা হচ্ছে ডট অ্যান্ড কির কিকা কামিং স্কিন ক্ল্যারিফাইং টোনার। আমি যদি প্রোনাউন্স ভুল করে থাকি তাহলে আমাকে অবশ্যই কারেক্ট করো। আমি অ্যাকচুয়ালি এটা কিকাই মনে হলো, যাই হোক চিচাও হতে পারে, আই ডোন্ট নো। তো যাই হোক এই টোনারটা এসেছে, আর সাথে আমি একটা লিপ বামও নিয়েছি, এই ভাদির লিপ বাম। এই ভাদি কোম্পানির লিপ বাম আমি এর আগে বহু ট্রাই করেছি, এর অনেকগুলো ফ্লেভার থাকে। অ্যাকচুয়ালি মামনির একটা হেয়ার অয়েল অর্ডার দেওয়া ছিল, তার সাথে আমি দুটো অর্ডার দিয়েছিলাম। সকালের ড্রেস তোর ভাইয়ের আরো দুবার বিয়ে হবে। সকাল থেকে আজ অনেক ব্যস্ততা, কারণ আজকে আমাদের সকলের প্রিয় লাড্ডুর অন্নপ্রাশন। না, এটা ওর কিন্তু ভালো নাম নয়, আমরা ভালোবেসে ওকে আদর করে লাড্ডু বলে ডাকি। ওর ভালো নাম প্রিয়াংশু ভট্টাচার্য, আর আমি ওর সম্পর্কে কাকিমা মানে মণিমা। আর ও হলো আমাদের ছোটদা আর ছোটদি ভাইয়ের ছেলে, মানে আমার জ্যাঠার শ্বশুরের ছোট ছেলের ছেলে। সব কিছুর মাঝে আমি কিন্তু সকালের খাবার খেতে ভুলিনি, কারণ সকালের খাবারে ছিল লুচি, তরকারি আর গোলাপ জামুন। বৃদ্ধির পরে এবার ওকে স্নান করানোর পালা। ও জল দেখে এত খুশি যে লাফাতে শুরু করেছে। গায়ে হলুদের সময় সবাই হলুদ পরেছিল, আমারও সেই হলুদ শাড়ি পরবারই কথা ছিল, কিন্তু পুচকোকে স্নান করানোর টাইম হয়ে গিয়েছিল তখন প্রায় 1টা। তো আমি ভাবলাম দুবার শাড়ি চেঞ্জ করার থেকে যেহেতু দুপুরে অনুষ্ঠান, একবারই আমি পুরো রেডি হইনি, নইলে যারা অতিথিরা আসবে তাদের সাথে তো কথা বলাই যাবে না। দুবার শাড়ি চেঞ্জ এসবের চক্করে আমি তাদের সাথে আর ঠিক করে কথাই বলতে পারবো না, আর পুরো অনুষ্ঠানের সুন্দর সময়গুলোই কেটে যাবে। তাই আমি একটা শাড়িই পরে নিয়েছিলাম তাড়াতাড়ি করে। দাদা মোবাইলটা আপনি হাত না দিলেও আপনি সামনে এদিকে অনির্বাণ এই যে সবাই তাকিয়ে থাকবেন। হ্যাঁ ঠিক আছে, এবার কথা বলুন। সবাই একে একে করে আসতেও শুরু করে দিয়েছিল, আর ঠিক এইরকম সাজানো হয়েছিল, সাদা আর হলুদ দিয়ে প্যান্ডেল, আর এরকম সুন্দর পেছনে ডেকোরেশন করা হয়েছিল। ওপরে দুটো বড় বড় ঝালরের মতো বাতি দেওয়া হয়েছিল, আর ছিল স্টলের মধ্যে ফুচকা স্টল আর কোল্ড ড্রিঙ্কসের স্টল। গলি থেকে শুরু করে ওদের বাড়ির ফ্রন্টেও খুব সুন্দর সাজানো হয়েছিল, আর 2-3 জায়গায় ছিল এরকম সুন্দর বেলুনের গেট। খাবার জায়গাটাও ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল, অনেক বড় জায়গা ছিল। আর এখানে গোপাল ভাঁড় আর চার্লি চ্যাপলিন ছিল বাচ্চাদের জন্য। আজকের ভ্লগে আমি এইটুকুনিই দেখালাম। এই ভ্লগের সেকেন্ড পার্ট আসবে পরবর্তী ভ্লগে। ততক্ষণের জন্য সবাই আমাকে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। চলো টাটা।